لدخل النار مع الداخلين আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র কোরআনুল মাজিদের এই বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান, তারাবির সালাতে আজকের রাতে তেলাওয়াত হবে 28 পারা, তার মানে কোরআন মাজিদ একেবারে এই খতম হওয়ার পথে। প্রিয় হাজরিন, আজকের প্রথম সূরার নাম হলো সূরাতুল মুজাদালা এবং সর্বশেষ সূরার নাম হলো সূরা আত-তাহরিম। আজকের যে সূরাগুলো এসেছে প্রতিটি সূরা হলো মাদানী সূরা তথা মদিনায় অবতীর্ণ। আজকের সূরার বিশেষ সূরাগুলোর বিশেষ আলোচনার মধ্যে সূরা জুমুআ রয়েছে একটি, যেখানে জুমার নামাজের গুরুত্বের কথা বলা হয়েছে। সূরা সফ এর মধ্যে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম কর্তৃক আমাদের নবীর ভবিষ্যৎবাণীর কথা রয়েছে। সূরা মুনাফিকুন জুড়ে মুনাফিকদের পরিচয় এবং মুনাফিকরা যে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করেছিল তার বিশদ বিবরণ। সূরা তাহরিমের মধ্যে এসেছে কিভাবে খালেস দিলে তওবা করতে হয়, এবং সর্বশেষ করেছেন 4 জন নারী দিয়ে, 2 জন ঈমানদার আর 2 জন বেঈমান নারী। শেষ দিক থেকে শুরু করি। প্রিয় হাজরিন, আল্লাহর কাছে আপনি কোন বংশের সেটা ম্যাটার করবে না, আল্লাহর কাছে আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা ম্যাটার করবে না, আল্লাহর কাছে এটার কোনো দাম বা মূল্য নাই যে আপনি কার সন্তান সেটার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে এটার কোনো মূল্য নেই যে আপনি কার বাবা সেটার কোনো মূল্য নেই, আপনি কার চাচা সেটারও মূল্য নেই। বাপ চাচাদের যদি মূল্য থাকতো তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কাফের হয়ে মারা যেতেন না এবং তাকে সে কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হতো না। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর থেকে আল্লাহর প্রিয় মানুষ আর কে আছেন? যদি কোনো ব্যক্তি তার ভাতিজার খুঁটির জোরে জান্নাতে যেতে পারতো তাহলে তার সবচেয়ে বড় হকদার ছিল আবু তালেব, ঠিক কিনা? অথচ তার ব্যাপারে এসেছে যে সে জাহান্নামে যাবে। যদি কারো স্বামী ভালো হওয়ার সুবাদে যদি তার জন্য মর্যাদার স্থান দেওয়া হতো তাহলে হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী সেই হকদার হতো, তবে তারা উভয় জাহান্নামী। প্রিয় হাজরিন, এবার চলুন যে 4 জন মহিলার কথা আল্লাহ কুরআনুল কারীমে সূরা তাহরিমের শেষে বলেছেন। আল্লাহর কালাম থেকে সরাসরি শুনি। আল্লাহ বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ বলেন, আল্লাহ কাফেরদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদের মাধ্যমে। তারা কাফেরদের জন্য দৃষ্টান্ত। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। তারা এই 2 জন মহিলা 2 জন আমার 2 জন প্রিয় বান্দাদের অধীনে ছিল, স্ত্রী হিসেবে ছিল। ফাখানাতাহুমা, কিন্তু তারা তাদের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ, বলে এ কারণে এই 2 জন নবী তাদের কোনো কাজে আসবেন না, অর্থাৎ আল্লাহর ফয়সালার থেকে বিন্দু মাত্র কোনো লাভ তারা করতে পারবেন না তাদের স্ত্রীদেরকে। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, বলা হবে যাও তোমরাও জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। প্রিয় হাজরিন, নূহ এবং লূত আলাইহিস সালাম 2 জন জলিলুল কদর আম্বিয়া। নূহকে তো বলা হয় দ্বিতীয় আদম, এবং নূহের মাধ্যমে পৃথিবী দ্বিতীয়ভাবে আবার আবাদ হয়েছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী, যার নাম আল্লামা কুরতুবী লিখেছেন ওয়াগেলা। এই ওয়াগেলা, এই মহিলা, সে
তার স্বামী যেই ওহির বিবরণ এনে শোনাতো, সেই ওহিকে সে মানত না, মানত তো নাই, সাথে সাথে মানুষজনকে বলে বেরোতো, এই আমার স্বামীর কথা তোমরা শুনবা না, ইন্নাহু মাজনুন, ওই পাগল মানুষ আর কি, পাগল ছাগলের কথা শোনো না। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। একথাও বলা হয়েছে যে কাফেরদের সাথে আতাত করত, তার নবী স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী সেও তার স্বামীর কথা শুনত না, স্বামীর অবাধ্য ছিল। এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর অন্যতম একটা মানে যে কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার স্বামী নবীর প্রতি তো বিশ্বাস ছিল না, উপরন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্য ফেরেশতারা এসেছিল যুবকের বেশে। কার ঘরে? লূত আলাইহিস সালামের ঘরে মেহমান হয়ে এসেছিল, অন্য জায়গার মধ্যে আসছে। তো প্রথমে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা হলেন কি? লূত আলাইহিস সালাম। তো ইব্রাহিম খলিলুল্লাহর কাছে হাজিরা দেওয়া ছাড়া কিভাবে যান? খলিলুল্লাহর কাছে এসে বললেন যে আমরা দুটো সংবাদ নিয়ে এসেছি, একটা হলো গুড নিউজ, একটা হলো ব্যাড নিউজ। তো গুড নিউজটা আগে নিন। গুড নিউজটা হলো আল্লাহ আপনাকে সন্তান দিবেন, সুবহানাল্লাহ। তো ওনার স্ত্রী ছিলেন পাশে সারা। তো সারা বললেন আলিদু আনা আজুজু হাদা বালি শেখা, এটা কেমনে সম্ভব? আমি বয়স হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গিয়েছে, আমার স্বামীও যথেষ্ট বয়স হয়েছে, আমিও বৃদ্ধা বন্ধা হয়ে গিয়েছি। তখন তারা বললেন যে যিনি দিতে চাচ্ছেন সন্তান, তার জন্য তো কঠিন কিছু নয়, তিনি দিবেন। তো এই ছিল সুসংবাদ। সুসংবাদ দেওয়ার আগে যখন তারা মেহমানের বেশে এসেছিলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম বিইজলিন হানিদ, ওদের জন্য এই গরুর গোশত ভুনা করে নিয়ে এসেছিলেন। কিসের গোশত আবার একটু বলেন? গরুর গোশত। গরুর গোশত মানে হলো একেবারে আমরা বলি হলে কয় দুই দাঁতের এড়ে গরু, আমাদের এলাকায় বলে দুই দাঁতের এড়ে গরু, মানে হলো গরু অনেক বেশি বয়স না, কেবল দুই দাঁত হয়েছে, খুব মানে খেদে সুস্বাদু। ইজলিন মানে বাছুর থেকে কেবল হয়েছে আর কি। তো ইজলুন শব্দের অর্থ আমরা যেটাকে বাছুর বলি, এই হলো বাছুরের মানে ইজলুন, মানে হলো অল্প বয়সের গরু। হ্যাঁ, একেবারে মাঝে না, মাঝে না। তো এই এড়ে বাছুর এর আস্ত এই গোশত ভুনা করে পেশ করলেন এই মেহমানের সামনে। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ অত্যন্ত মেহমান নওয়াজ ছিলেন, মেহমানদের খুব কদর করতেন, পরিচিত হোক অপরিচিত হোক। তো ওরা আর খায় না, হাত লাগায় না। হাত লাগাবে কেন? ওরা তো খায় না, আসলে তারা তো ফেরেশতা। যখন খায় না, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে গেলেন। কারণ কোনো ঘরে অতিথি হয়ে যখন না খায়, তাহলে ওই সময়কার রেওয়াজ অনুযায়ী মনে করতো যে আসলে তারা কোনো ধরনের ডাকাত বেরম দস্যু এখানে কোনো ক্ষয়ক্ষতি করতে এসেছে, তাই না? করে চোর হলো ইমানদার আছে, একটা কথা আছে, চোর হওয়ার ইমানদার কেমনে? তো চোর হলে ইমানদার হতে হলো যখন কারো বাড়ি ডাকাতি করবে কারো, তো ওই ঘরে আগের সময় মানে অতিথি হতো, কিন্তু খাবার গ্রহণ করতো না। মনে করতো খাবার খাইলে তো আর হারামি করা যাবে না আর কি। নুন খেয়ে নেমক হারামি করা, হ্যাঁ, কয় ওই বাড়ির নুন খাইছি আমি নেমক হারামি করতে পারবো না। নেমক মানে লবণ আর কি, নুন। তো যখন খাচ্ছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে আসলে এরা কারা, কোনো দুষ্কৃতিকারী কিনা ইত্যাদি। তখন ওনারা নিজেদের পরিচয় দিলেন যে না, আমরা আসমান থেকে আসছি, আমরা ফেরেশতা। দুটো সংবাদ নিন, একটা হলো আপনার সংবাদ, আর একটা হলো যে আপনার ভাতিজা যেখানে আছে ওই কওমকে আমরা ধ্বংস করে দিতে চাই, একেবারে উল্টাই দিতে চাই। তো বললেন আমার ভাতিজা আছে, তার ফ্যামিলি আছে, আপনি টেনশন করেন না, ইমানদারদেরকে আমরা বের করে নিয়ে আসবো, আপনার ভাতিজার কিচ্ছু হবে না, তার সপরিবারে আমরা নিয়ে আসবো। তো ওনারা গেলেন,
গেলেন যুবকের বেশি, একেবারে তরতাজা। ওই কওম লূত আলাইহিসসালামের কওম, ওই সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ যেটা ছিল কওমে লূত, সেটা সমকামিতা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই সম্প্রদায়ে যারা এহেন ঘৃণিত কাজে লিপ্ত ছিল। যখন যুবকের বেশি গিয়েছিল, ওরা এসেছিল, লূত আলাইহিসসালামের কোনো সহযোগী নেই, সহকারী নেই, তার সাপোর্ট দেওয়ার কেউ নেই। উনি অত্যন্ত আমরা বলি ভয়ে গা ঘামছে, কীভাবে মেহমানকে করবেন, তাই না? তো রেওয়ায়েতের মধ্যে আসছে ওনার স্ত্রী ভিতরে ভিতরে কওমের সম্প্রদায়কে কি খবর দিয়ে দিয়েছিল আর কি। তো এটা ছিল তার জঘন্যতম অপরাধ। একটা তো ঈমান আনে নাই এক, আর এটা হলো দ্বিতীয় অপরাধ। তো পরবর্তীতে লূত আলাইহিসসালাম যখন অনেক বেশি করতেছেন, আমার কেউ আছো, আমার কাছে কোনো শক্তি থাকলে আমি করতে পারবো, উনি অনেক টেনশন। তখন ওরা বলছে, আপনি টেনশন করেন না, আরে আমাদের কি ক্ষতি করবে, যেগুলো আসবে সেগুলো দেখেন কিভাবে তামাতামা হইতে হয়। তো এরপরে তো ওদেরকে করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওরা বলল যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে চলে যান, বের হয়ে যান, আপনার স্ত্রী এখান থেকে বের হতে পারবে না, তার অপরাধ অত্যন্ত জঘন্য। কাজেই তার জন্য আল্লাহর দরবারে ফয়সালা হয়ে গেছে, সে ধ্বংস যারা হবে তাদের মধ্যে সে হয়ে যাবে। আপনি আপনার অন্য ছেলে মেয়ে কন্যাদেরকে নিয়ে, পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে চলে যান। ওনাদেরকে পার করে দিলেন। এরপরে ওদের উপরে নেমে আসলো আসমানি আযাব, পুরো এরিয়াটাকে ওলট পালট করে দিলেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ঘটনা এখানে নিয়ে আসলাম প্রসঙ্গক্রমে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে উপমা হিসেবে পেশ করেছেন, দেখো নারীদেরকে পেশ করেছেন যে নূহ এবং লূত আলাইহিসসালামের স্ত্রী দুজন, তাদের স্বামীরা কত ভালো মানুষ ছিল, কিন্তু এই মহিলাদ্বয়ের অপকর্মের কারণে তাদের স্বামীদের ভালো হওয়া, নবী হওয়া, রসুল হওয়া, এতে কোনো উপকার হয় নাই। কাজে এখান থেকে শিক্ষা গ্রহণ করো, তুমি কুফরি করবা, অন্যায় করবা, জুলুমবাজি করবা, আর তুমি বলবা যে আমার বাপ, চাচা, খুড়ো, খালু, মামু বলে, এইগুলো কোনো কাজে আসবে না। কি আসবে না? কোনো কাজে আসবে না। কাজেই সতর্ক হয়ে যাও। আবার ইমানদারদের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ ইমানদারদের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন ফিরআউনের স্ত্রীকে দিয়ে। কার স্ত্রী? ফিরআউনের স্ত্রী। স্বামী ছিল কট্টর কাফের। মানে পৃথিবীর ইতিহাসে যারা পাষণ্ড শাসক হিসেবে চলে গিয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো কি এই ফিরআউন। যখন কেউ জুলুম করে অনেক বেশি পরিমাণে, কোনো শাসক যখন জুলুমবাজি করে, তো তার দিকে আঙ্গুল তুলে বলা হয় এটা ফিরআউনের বংশধর, থেকে ফিরআউন বলা হয়, ফিরআউনের মতো এত বড় জুলুমবাজ। তার ইসের বাহিরে যে বা যারা কথা বলতো তাদেরকে সে কি করতো? কঠিন শাস্তি দিত। তার শাস্তি দেওয়ার অন্যতম একটা ছিল, হাতে পায়ে পেরেক লাগাই দিত। ওয়াফিরআউনা দিল আওতাদ, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াফিরআউনা দিল আওতাদ। ফিরআউন ছিল পেরেক লাগানো, পেরেকওয়ালা ফিরআউন। আওতাদ খুঁটি বা পেরাক। তো ধরে নিয়ে কি করত? হাতে পায়ে পেরেক লাগাই দিত, মরার আগ পর্যন্ত এভাবে ছেড়ে দিত আর কি। এত পাষণ্ড ছিল। তো তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, মুজাহিম পিতার নাম, মুজাহিমের মেয়ে আসিয়াকে যখন দেখলো যে সে মুসা আলাইহিসসালাম যেটা বলে সেটাকে সে ফলো করে, ওয়ার্নিং করলো যে দেখো স্ত্রী, তুমি এখান থেকে ফিরে আসো, মুসার বিরুদ্ধে আমার সংগ্রাম, আর তুমি মুসার দলের সদস্য, সেটা তো হতেই পারে না। এই মহিলা মুসাকে লালন পালন করেছিলেন, ছোট অবস্থায় সন্তান হিসেবে জ্ঞান করেছিলেন। এবং এই বাচ্চা যখন ছোট অবস্থাতে এসেছিল তো বলছিল যে এ হয়তো আমাদের কোনো কাজে লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিরআউন যদি ওই সময় বলতো, স্ত্রীর কথা সায় দিয়ে বলতো, হ্যাঁ বিবি, হয়তো এই সন্তান আমাদের কাজে লাগতো, তাহলে ফিরআউনেরও কাজে লাগতো। কিন্তু ফিরআউন তখন চুপ ছিল, সে ইয়েস না বলে নাই। তার মনের মধ্যে তো খসখস করতো যে এর কিনা ওই সন্তান যে হাতে আমার এই খতম হয়। তো আসিয়া বলেছিলেন যে হয়তো আমাদের কাজে আসবে। তো যেহেতু তিনি বলেছিলেন, আল্লাহ তার কাজে এনে দিয়েছিলেন, তিনি ইমানদার হয়েছিলেন। অনেক যখন একবার, দুইবার, তিনবার বলার পরে শুনে নেই, লাস্ট ফিনিশিংয়ে তাকে
হত্যা করেছিল ফেরাউন হত্যা করার স্টাইল ছিল ওইটাই, যে ইয়েতে হত্যা করেছিল। পাষণ্ড সুরা থেকে একে ইয়েতে ছিল। এই আমাদের ওই সাইডে এক কিলার ছিল, তার ছিল সে কাউকে ধরে নিয়ে গিয়ে সোজা ইটের ভাটার মধ্যে ঢুকাই দিত আর কি। এক একজনের এক এক স্টাইল ছিল, তাই না? এই যে এরশাদ শিকদার মেরে ওর মাছের খামারের মধ্যে ঢুকাই দিত, মাগুর মাছ খেয়ে ফেলতো। আবার অনেক সময় ওই যে নদীর মধ্যে, মানে এক এক পাষণ্ডের এক এক ধরনের কি থাকে, এই থাকে। তো ওই ফেরাউনের ছিল যে হাতে পায়ে পেরেক লাগাই দিত, দিয়ে উপরের থেকে পাথর চাপা দিত। তো যখন ডান হাতে পেরেক লাগাচ্ছে বলে এখনো ফিরে আসো, বাম হাতে না, এরপর উপর থেকে বলে এখনো কি হও, ফিরে আসো, বলে না। তখন আসিয়া বিনতে মুজাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাসিয়া বলেছিলেন, আল্লাহ আমার রব, আমার জন্য আপনার কাছাকাছি জায়গায় জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়ে, আল্লাহ আপনার কাছাকাছি একেবারে সান্নিধ্যে যেন জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েন, এবং ফিরাউনকে এবং তার কর্ম থেকে আমাকে মুক্তি দিন, জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। রেওয়ায়েতের মধ্যে, বর্ণনার মধ্যে এসেছে যখন করেছিল বিশাল পাথর চাপা উপরের থেকে, বর্ণনার মধ্যে আছে চাপা দেওয়ার আগেই আল্লাহ তার রূপটাকে কি করেছিলেন, কুদরতিভাবে কবজ করে নিয়েছিলেন। তবে সে একটা লাশের উপরে লাস্ট পাথরটা এসে পড়েছিল, তো আল্লাহ তাকে মুক্ত করেছিলেন। এখানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরাউনের স্ত্রী, দেখো কত বড় কাট্টা কাফের, তার স্ত্রী শুধু ইমানদার হওয়ার কারণে, ইমানের কারণে, ধৈর্য সবর করার কারণে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কথা কোরআনুল কারীমে এনে মুসলিম জাহানের নারীদেরকে উপদেশ দিয়ে দিয়েছেন যে দেখো, তোমার স্বামী যদি পাষণ্ডও হয়, জালেমও হয়, তবুও তোমাকে দিনের উপরে থাকতে হবে, এর বিপরীত কোনো কি নেই। অনুরূপভাবে তোমার স্বামী যদি অনেক বড় নেককার হয় আর তুমি যদি ভালো কাজ না করো, তোমাকে পরিত্রাণ পাওয়ার কোনো কি নেই, সুযোগ নাই। লাস্টে আরেকজন নারীর কথা বলেছেন, যিনি মারিয়াম বিনতে ইমরান, যিনি কুমারী ছিলেন এবং কুমারী মাতা ছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশেষ কুদরতে আল্লাহ তার থেকে হযরতে ঈসা ইবনে মরিয়মকে কি করেছিলেন, পয়দা করেছিলেন, বলে তিনিও ছিলেন আল্লাহর ইবাদত গুজার বান্দি। তো আল্লাহ মরিয়মকে পেশ করেছেন এজন্য যে সতী সাধী, যে দেখো মরিয়ম যেমন নিজের সতীত্বকে সেভ করেছিল, রক্ষা করেছিল, এবং এ কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে তার প্রিয় বান্দি হিসেবে কবুল করে নিয়েছেন। মুসলিম জাহানের নারীরা, তোমরাও ঠিক যে কোনো প্রতিকূল অবস্থায় নিজের আব্রুকে, নিজের ইজ্জতকে, নিজের সতীত্বকে হেফাজত করবে। মারিয়ামকে এই দৃষ্টান্ত হিসেবে কি করেছেন, পেশ করেছেন। চারজন নারী দিয়ে আয়াত মানে সূরাটা শেষ করেছেন। এর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈমানদার থেকে বলেছেন তাওবাতুন নাসুহ করতে। তাওবাতুন নাসুহ মানে খালেস দিলে তওবা করতে। উলামায়ে কিরাম লিখেছেন, বিশেষ করে হযরত আলী ইবনে আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাওবাতুন নাসুহ হলো, তাওবাতুন নাসুহ খালেস তওবা। আমরা তওবা করলাম, একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল যে আমি আমার কৃতকর্মের থেকে সব কিছু থেকে তওবা করলাম। ফেসবুকে স্ট্যাটাস কি যথেষ্ট হবে? এখন তো কিছু হলেই ফেসবুকে স্ট্যাটাসে সব সমাধান হয়ে যায়, আবার সমস্যাও তৈরি হয় ফেসবুকে স্ট্যাটাসে। কি যে এক জঞ্জাল শুরু হয়েছে, আল্লাহ হেফাজত করুক। আর কত ধরনের যে গুজব আর গজব, তাই না? রাত্রেবেলায় দখল হয়ে যায় দেশ, আবার সকালবেলায় উদ্ধার হয়ে যায়, কত ধরনের যে কথা ছড়ায়। আগের দিন সূরা হুজুরাতে বলছিলাম যে যখন কোনো ফাসিক কোনো খবর বা নিউজ দেয়, সাথে সাথে তোমরা কি করো না, এটাকে ভাইরাল করো না, তাই না? এটা ছড়াই দিও না। তো তাওবাতুন নাসুহ খালেস তওবা, খালেস তওবা হলো পিছনের গুনার উপরে কি করা, অনুতপ্ত হওয়া। কি করা? অনুতপ্ত হওয়া। যদি কোনো ইবাদত পিছনে ছুটে যায়, সেটা কাজা করা, কাজা, নামাজ রোজা অন্য ইবাদত ছুটে যায়, কাজা করা আর কি। যদি কারো ধন সম্পদ হয়ে থাকে, অর্থাৎ কারো ধন সম্পদ মেরে দিয়েছি বা ক্ষতি হয়েছে, সেটা কি করা, ফিরিয়ে দেওয়া। যদি কাউকে গালি দিয়ে থাকি অথবা কারো ওই করে থাকি, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, তাই না? মানে আপনি একজনের
ক্ষতি করলেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এটা তওবার জন্য যথেষ্ট হবে না। পঞ্চম নম্বর হলো গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, গুনাহ না করার দৃঢ় সংকল্প। এবং ষষ্ঠ নম্বর হলো শুধু সংকল্প করে বসে না থাকা, বরং অলরেডি আল্লাহর আনুগত্যে লিপ্ত হয়ে যাওয়া। বোঝাতে পেরেছি? এই 6টা জিনিসের নাম হলো কি? তওবা। 6টা জিনিসের নাম কি? তওবা। মনে থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, খালেস তওবা। হ্যাঁ, খালেস তওবা, তাওবাতুন নাসুহ, খালেস পিওর তওবা। আল্লাহ আমাদের সবাইকে খালেস তওবাকারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন।